হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রণতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এই যে বন্ধুরা সবাই মিলে হস্টেল থেকে রেডি হয়ে চলে যাচ্ছিলাম। স্বাগতা, পল্লবী, পর্ণা, রিয়া, আমি সবাই মিলে যাচ্ছিলাম নতুন ভবনে। কারণ আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, তো তার জন্যই হসপিটালে আমাদের সেলিব্রেশন হচ্ছে। ছোট করে কিছু একটু প্রোগ্রাম রেডি করা হয়েছে, তার জন্য আমরা যাচ্ছিলাম প্রোগ্রামের ভেন্যুতে। এই যে আমি, তো চলো আমার সাথে তোমরাও চলো আর দেখবে আজকের প্রোগ্রামটা কেমন হবে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই প্রোগ্রামটা কেমন লেগেছে। এই যে আমরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের নতুন ভবনের কাছে চলে এসেছি। আমাদের কলেজের অডিটোরিয়াম হল এই বিল্ডিংয়েই, তাই একটু হস্টেল থেকে হেঁটে হেঁটে আসতে হলো। আমরা একটু লেট, ম্যাডামরা ফোন করছিল, তাই একটু তাড়াহুড়া করে ওরা যাচ্ছিল, কিন্তু আমাকে তো ভিডিও করতে হবে, তাই একটু স্লো মোশনেই যাচ্ছিলাম। তো এই যে আমরা প্রায় চলেই এসেছি এই বিল্ডিংয়ে, ওই যে অডিটোরিয়াম হল। তো আজকের ভিডিওটা আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। অনেক প্রোগ্রাম, অনেক রেডি করা হয়েছে, অনেক গেস্টও আসবে, তাদেরকে বরণও করা হবে। আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা রেডি করেছি। আই থিঙ্ক ভালো লাগবে, তো চলো দেখা যাক। এখানে আমাদের ডিএনএস ম্যাডাম, তনুশ্রী ম্যাডাম সবাইকে লাইনে দাঁড় করাচ্ছিলেন, কারণ এবারে গেস্টরা স্টেজে উঠবে, তো ওনাদেরকে বরণ করার জন্য ম্যাডাম সবাইকে সিরিয়ালি কার পর কে দাঁড়াবে সেটা রেডি করে দিচ্ছিলেন। আর এইদিকে স্টেজে পারফরমেন্স অলরেডি রেডি হয়ে গেছে, মানে স্টার্ট হয়ে গেছে আর কি। গেস্টরাও অনেকেই চলে এসছেন। তো এই যে দিদিদের একটা সুন্দর গান। তারা যেন স্যার এবং ম্যাডামদেরকে বরণ করে নেয়। তারপর এখানে বাঁকুড়া মেডিকেল কলেজের কিছু স্টাফরা স্যার ম্যাডামদেরকে চন্দনের ফোঁটা, ফুলের বুকে আর উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছিলেন। তারপর স্যার ম্যাডামরা নার্সেস ডে সম্পর্কে এবং ওনাদের জীবনের কিছু ঘটনা আমাদেরকে বলছিলেন, সেগুলো সত্যি খুব সুন্দর ছিল। সম্বন্ধে, তার কাজকর্ম সম্বন্ধে পরে পরে যখন এই মেডিকেল প্রফেশনে আসি, ডেফিনেটলি আরও ভালো করে জেনেছি। বিভিন্ন অনুষ্ঠানে, নার্সেস ডে বা আদার্স অনুষ্ঠানে তাকে স্মরণ করা হয়।
তখন বিভিন্নভাবে তার জীবনী সম্বন্ধে জেনেছি। মহিয়সী, পথের দিশারি, সেই অবস্থায় অনেক দিন আগে যেখানে সমাজের অনেক প্রতিকূলতা রয়েছে, সে অবস্থায় এখানে সিস্টাররা যতখানি আমাদের মনে হয় আমাদের থেকেও তাদের দায়িত্ব অনেকখানি বেশি। লেডি উইথ দ্য ল্যাম্পের কথা আমরা শুনেছি। 1820 সাল, মোস্ট প্রবাবলি আমি ভুল বললাম কিনা জানি না, 1820 সালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেছিলেন। উনি একজন অভিজাত সম্প্রদায়ের মহিলা ছিলেন। আমরা যে জিনিসগুলো ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে জানি না, ক্রিমিয়ান ওয়ারে তার যে সার্ভিস, সকাল 8টা থেকে রাত্রি 6টাও না থাকলে কিন্তু নার্সিং প্রফেশনের একজন ভালো নার্স হওয়া যায় না। ওকে, সেকেন্ড ইয়ে হচ্ছে কি সি, দ্য সেকেন্ড সি ইজ দ্য কম্পিটেন্ট। হোয়াট ইজ কম্পিটেন্সি? কম্পিটেন্সি ব্যাপারটা কি? কম্পিটেন্সি মিনস প্রফেসিয়েন্সি। আমি একটা গল্প বলবো। এই গল্পটা আমাদের ফেসবুকের কল্যাণে, হোয়াটসঅ্যাপের কল্যাণে চতুর্দিকে ছড়িয়ে গেছে। একজন ইয়ং ডাক্তার, একটা গ্রুপ অফ ডাক্তার আইসিইউতে কাজ করছেন। আমার নিজের জীবনেও আছে এরকম অনেক ঘটনা, আমি পরে বলবো। কাজ করছেন, হঠাৎ করে একজন গ্যাস্ট্রিক পেশেন্ট হলো, একটু এল্ডার এজের পেশেন্ট। এবার তারা বলছে ডাক্তারদের কাছে, আমরা নানা রকমভাবে চেষ্টা করছি, এটা করছি সেটা করছি, সিপি হাতে চেষ্টা করছি, পেশেন্ট কিন্তু রিভাইভ করছি না। একজন এজেড সিস্টার, তিনি বাইরে দাঁড়িয়ে দেখছিলেন, ভেতরে বসেছিলেন নার্সিং স্টেশনের কর্মে। তিনি হঠাৎ উঠে এলেন, উঠে এসে লারিঙ্গোস্কোপ দিয়ে জিভটা বার করে ভেতর থেকে ডেন্টিচারটা, আর্টিফিশিয়াল ডেন্টিচারটা টেনে বার করলেন, অ্যান্ড দ্য পেশেন্ট রিভাইভ। এই যে এক্সপিরিয়েন্স, এই যে কাঁধে কাঁধ মিলিয়ে তোলার যে একটা আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে কম্পিটেন্সি। সেটা কিন্তু অ্যাচিভ হবে কখন? যখন আমরা ওয়ার্ডে থাকবো। আমাদের প্রত্যেকটা সময় একটা যেন সময় দেখি, অনেকেই বলে যারা নতুন নার্সিং প্রফেশনে এসেছে, যারা পুরনো দিদি, তাদের সম্পর্কে আমার বলার কিছু নেই। যারা নতুন নার্সিং প্রফেশনে এসেছে, তাদের যদি বলা হয় দিদি ওটা একটু এনে নিন, এটা আমার ডিউটি। এটা নয়, কম্পিটেন্সি আসবে তখন যখন আমরা এইভাবেই দেখতে থাকবো। তখন দেখতে 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 কিন্তু আমাদের কম্পিটেন্সিটা একদম ফাইনাল স্টেজে চলে যাবে। অ্যান্ড হোয়াট ইজ কমিটমেন্ট? কমিটমেন্ট জিনিসটা কি? দ্য কমিটমেন্টের আবার দুটো ফ্যাসেটস আছে, দুটো এন্ড আছে। একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, আর একটা হচ্ছে রেসপন্সিবিলিটি। হোয়াট ইজ রেসপন্সিবিলিটি অ্যান্ড হোয়াট ইজ অ্যাকাউন্টেবিলিটি? আমার মনে আছে আমি যখন ন্যাশনাল মেডিকেল কলেজের হাউস স্টাফ ছিলাম, তখন আমাদের সেকেন্ড ফ্লোরে একটা ওটি ছিল, যেটা মেন ওটি বলতো। সেখানে রমলাদি বলে একজন সিস্টার ছিলেন। সব কিছু বেড়েছে, কিন্তু তার সঙ্গে যেটা বেড়েছে সেটা হচ্ছে আমাদের মানসিক চাপ। সেটা কিন্তু আমরা যারা নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত, যেটা স্যার বলছেন বারবার, স্যারেরা বলি বাঁকুড়ার মাটিতে বিনাম করে দিন দুপুরে, আমি বাঁকুড়ার মাটিকে বিনাম করে দিন দুপুরে। আহা কত ধনী আইলো গেল, খবর রাখে কে তারে, বিনাম করে দিন দুপুরে। বলি বেলিয়াতলের জামিরাই বাঁকুড়ার রাম কি করবে, তারা জগৎটাকে দেখাই দিল, আঁকাই ঝোঁকাই নাই আর কে। বলি বেলিয়াতলের জামিরাই বাঁকুড়ার রাম কি করবে, তারা জগৎটাকে দেখাই দিল, আঁকাই ঝোঁকাই নাই আর কে। তাই বাঁকুড়ার মাটিকে বিনাম করে দিন দুপুরে। বলি ছাদনার চণ্ডীদার, সোনা মুখের মনোহর দ্বার, আর মহোৎসবের বাউল গুলা গাইন শুনে লাগে যাবে প্রাণ। বলি ছাদনার চণ্ডীদার, সোনা মুখের মনোহর দ্বার, আর মহোৎসবের বাউল গুলার গাইন শুনে লাগে যাবে প্রাণ। তাই বাঁকুড়ার মাটিকে বিনাম করে দিন দুপুরে। আমাদের বিষ্ণুপুরের ডিপি এই জন্য ম্যাডাম রয়।
অন্ধকারে তুমি সদা দারুরিতে বিরাজ দুঃখ জ্বালা সেই বাসরে তব দুঃখ জ্বালা সেই বাসরে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি। তাদেরকে অনেক ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমস্ত অভ্যাগত আমার আছেন, সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার প্রিয় স্টাফ দিদি ও বোনেরা, আজকে আর 12 মে আমরা জানি প্রত্যেকেই যে স্যার ম্যাডামদের এই মূল্যবান বক্তৃতার পর আমাদের শুরু হয় মেন প্রোগ্রাম, মানে আমরা মূল প্রোগ্রামে আবার ফিরে আসি। প্যাকেট গালতে ছবি বাজে অসীম নভ মাঝে অনাদির বাজে অসীম নভ মাঝে অনাদির জাগে রবি ব্রহ্মাণ্ড রাজে পরম এই বসে রাজরাজেন্দ্র রাজ শরণম সন্ন্যাসী উপভুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সত্য। নগরের দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহন প্রকুল সিঞ্চিত পথ সহসা বাজিল, সন্ন্যাসী বন চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনু ঝুলু রবি বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসুর দত্তা। প্রদীপ ধরিয়া ঘেরিল তাহার নবীন গৌরকান্তি।
সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাবিছে স্নেহ শান্তি। কহিল রমণ ললিত কণ্ঠে, নয়নে জ্বলিত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কবে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও ধরি ধরি। সময় যেদিন আসিবে, আপনি চাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণীক পিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ কখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু সাথে ধরেছে মুকুল, রাজার কারণে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসছে পবনে বাঁশির মধুর মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্নারতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরে উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার, আজি অভিসার রাত্রি। নগর ছাড়াইয়ে গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে, তাহার চরণ পান্তে, নিদারুণ রোগে মারি গুটিকায়, ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালি তরুতার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহির ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসিয়া আড়ষ্ট শির, তুলি নিল নিজ অঙ্গে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র করিয়া দিল শির পরে, লেপে দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল পুজিছে কোকিল, যামিনী যোছনা মত্তা। এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। যেতে
আমার কি ভালো লাগছে না?
আমাদের প্রোগ্রাম সত্যিই খুব ভালোভাবে শেষ হয়েছে। তারপর আমরা চলে যাচ্ছিলাম হসপিটালে, কারণ ডিউটি ছিল 2টোর থেকে, মানে ইভিনিং ডিউটি। আর এত কম নোটিশে যে সবাই এত ভালোভাবে প্রোগ্রাম করবে, সত্যি ওরা খুব সুন্দর প্রোগ্রাম তুলেছিল আর দারুণ হয়েছিল। যদিও পুরো প্রোগ্রামটা আমি নিজেও দেখতে পাইনি, তাই আপনাদের সবাইকেও দেখাতে পারিনি, ভিডিও করে উঠতে পারিনি, একটু অন্য দিকে কাজ ছিল, তো তার জন্য পুরো ভিডিওটা আর কি দেওয়া হয়নি। তো আমার তরফ থেকে সমস্ত নার্সদের ইন্টারন্যাশনাল নার্সেস ডের অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসছি পরের কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা।